আজকে এমন একটি পদ বানিয়ে দেখাবো, এই এক পদেই প্লেট হবে চেটে ফুটে ফাঁকা, আর তোমার প্রশংসায় হবে পঞ্চমুখ বাড়ির সবাই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো পটল চিংড়ি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে পটল, আর তার সঙ্গে দিয়েছি আলু। তো দেখো পটল আর আলুগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনোভাবে কেটে নিতে পারো, তো আমার এভাবে ভালো লেগেছে, আমি কেটে নিয়েছি। আর আমার লাগবে চিংড়ি মাছ, অবশ্যই পটল চিংড়িতে অবশ্যই চিংড়ি মাছ লাগবে। তো চিংড়ি মাছগুলোকেও আমি নিয়ে নিয়েছি, আর এখানে করে নিয়েছি আদা টমেটোর পেস্ট। তো এখন হচ্ছে আমি তেলের মধ্যে পটল আর হচ্ছে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন আর হলুদ। তো দেখো আমার আলু আর পটলটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা, লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি এটাকে তুলে নিচ্ছি। আর এবারে হচ্ছে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এটা একটু লাল লাল হবার পরে তারপর আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। তো দেখো সব কিছুই বেশ লাল লাল হয়ে গেছে। তো এবার আগে থেকে যে আমি টমেটো আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে বেশ কষা কষা করবো। আর এটার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি আদা আর টমেটোর মধ্যে 4টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। তো এইভাবে ঝালটা আমি ব্যালেন্স করলাম। তো তোমরা পুরো শুকনো লঙ্কাও দিয়েও করতে পারো, গুঁড়ো দিয়ে, আবার কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, সেটা যার যার ইচ্ছা মতো। তো মশলাটাকে এখন বেশ কষা কষা করার পরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আগের থেকে যে ভেজে রেখেছিলাম পটল আর আলুটা, সেটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলার সঙ্গে দেখো আলু আর পটলটা খুব সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরও আমি খুব সুন্দরভাবে এগুলো সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো আমি আগে থেকে জল গরম করে নিয়েছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো এখানে জল দেব, যাতে জিনিসটা একটু মাখা মাখা টাইপের হয়, কারণ আমি আলু আর পটলটাকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি, তখনই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি বেশি পরিমাণে জল দিচ্ছি না, অল্প পরিমাণে জল দিয়ে এখন এটাকে খুব অল্প জালে আমি এটাকে আস্তে আস্তে করে রান্না করে নেব।
আমার পটল চিংড়ি কিন্তু রান্না প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো না দিলে যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়, তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবার নেড়ে চেড়ে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো তোমাদের রান্নাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এভাবে রান্না করে খেও, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।